আই বিলিভ আপনি যদি স্ট্র্যাটেজিটা ফলো করেন, আপনার স্কোর যদি এখন 6 থাকে আপনি 6.5 বা 7 পাবেন, বা 7 থাকলে আপনি আরও বেশি পাবেন। আর যাদের হচ্ছে 6 পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে যাদের জন্য, তাদের জন্য আরও বেশি এটা আমি হাইলি রেকমেন্ড করব যে তারা হচ্ছে অ্যাটলিস্ট আই বিলিভ আপনি 6 পাবেন। ফার্স্টে কোশ্চেন পড়া স্টার্ট করা যাবে না। ওকে? আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার কোশ্চেন টাইপগুলো দেখা। কোন ধরনের কোশ্চেন টাইপ? গ্যাপ ফিল আর ট্রু ফলস। স্পেশালি গ্যাপ ফিলটা আপনাকে দেখতে হবে যে কোথায়, কোথায় আছে। অ্যান্ড কেন আমি এটা বলবো এখনই? সো দেখেন এইখানে হচ্ছে আমি দেখতেছি যে এটা আপনার করতে খুব বেশি হলে খুব জোর হচ্ছে 30 সেকেন্ড লাগবে। সো আমি যে দেখতেছি এখানে গ্যাপ ফিল আছে। আর তারপর হচ্ছে আমি দেখতেছি পার্ট 2 তে আমার এখানে গ্যাপ ফিল আছে, লাস্টে গ্যাপ ফিল আছে। ওকে? সো ওই গ্যাপ ফিল আছে আর এখানে কোনো আমার গ্যাপ ফিল নেই। এখানে কি আছে? শুধু ট্রু, ইয়েস বা নট গিভেন আছে। ওকে? এগেইন আবার বলতেছি, আপনার হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেনটা পাওয়ার সাথে, সাথে পড়া শুরু করবেন না। জাস্ট হচ্ছে দেখবেন যে কোশ্চেন টাইপ কী, কী। ফার্স্ট হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জাস্ট ফোকাস দিবেন যে আপনার ট্রু ফলস আর গ্যাপ ফিল কোথায় আছে। মেইনলি হচ্ছে গ্যাপ ফিলটা কোথায় আছে আমাদের। সো আমি দেখতেছি ফার্স্ট আমাকে গ্যাপ ফিল দিয়ে রাখছে। সেকেন্ড পেজে হচ্ছে আমাকে 4টা-5টা গ্যাপ ফিল দিয়ে রাখছে। ওকে 3টা ওকে আই গেস 4টা গ্যাপ ফিল 3টা গ্যাপ ফিল দিয়ে রাখছে। 1টা, 2টা, 3টা এবং লাস্টে যা হচ্ছে আপনাকে ট্রু ফলস দিয়ে ইয়েস বা নট গিভেন দিয়ে রাখছে। ওকে? এখন আমার কাজ কি জানেন? আমার এটা দেখা শেষ। এখন আপনার কাজটা থাকবে হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড করা। হোয়াট আই মিন বাই কিওয়ার্ড? কিওয়ার্ড সেটা হচ্ছে একদম প্রপার নাউন যেটাকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। ওকে? আর অবশ্যই আপনি প্রশ্ন তখন এখন সেকেন্ড যে স্টেপটার কথা বলতেছি, এখনও কোশ্চেন পড়া যাবে না। জাস্ট হচ্ছে আমরা কিওয়ার্ড ফাইন্ড আউট মানে কিওয়ার্ডগুলো হাইলাইট করে দিব। কীভাবে দেখেন? আমি এখানে যদি আপনাকে দেখাই, এখানে আমি কি হাইলাইট করছি এখানে যে পলিনেশিয়ান রেড, পলিনেশিয়ান সেটেলার। ওকে? আমি যদি আরও ইজিলি বোঝাই, আপনি দেখেন এখানে হচ্ছে আমি কি এখানে আমাদের হচ্ছে আমি দেখতেছি যে গ্যাপ ফিল দেওয়া আছে আর এখানে দেওয়া আছে হচ্ছে মাইক অ্যান্ড ইয়েস নট গিভেন, সরি ট্রু ফলস নট গিভেন। সো আমি কী করছি মাইক অ্যান্ড বব হাইলাইট করছি, এখানে হচ্ছে কি ফিশার্স হাইলাইট করছি, এখানে হচ্ছে কি পেট হাইলাইট করছি। আর এখানে দেখেন গ্যাপ ফিলও সেম হাইলাইট করছি। এখন হচ্ছে জাস্ট যেগুলো নেম ওগুলো হাইলাইট করতেছি। আর যেগুলো সাল, এখানে যদি দেখাই এখানে হচ্ছে সাল 2016 সালটা দেখাইছি আর এখানে হচ্ছে অ্যান্ডি মারি এইটা হচ্ছে আমি হাইলাইট করছি। এখন হচ্ছে কেন হাইলাইট করছি? এইগুলো হচ্ছে কখনো চেঞ্জ হবে না প্যাসেজে। সো হাইলাইট করার পরে এখন ধরেন আমার লেটস সে আমি ফার্স্ট প্যাসেজ 1 দিয়ে স্টার্ট করছি। আমার হাইলাইট করা শেষ। এখন আমি হচ্ছে জাস্ট নোটিস করবো একটা জিনিস, নোটিস করেন এখানে। আপনি নোটিস করছেন কিনা আমি জানি না। কোশ্চেন যে এটা কি মিক্স নাকি মিক্স না এটা আপনাকে বুঝতে হবে। আমরা এক্সামে যাই কেন প্যানিক হই বা আমি কেন ভালো করতে পারি না? হইতে পারে আপনার টাইম কম থাকে, আপনি খুব শর্টের ভিতরে আনসার দিতে পারেন না। হইতে পারে আপনি লোকেশনই ফাইন্ড আউট করতে পারতেছেন না। বা লাস্ট যেটা হইতে পারে এটা আপনার কোশ্চেনই বোঝেন নাই। কোশ্চেন টাইপ বোঝেন নাই যার কারণে আপনার ভুল হইছে আনসার। বাট মোস্টলি দেখা যায় যে হচ্ছে আমার টাইম থাকে না বা হচ্ছে আমি লোকেশন ফাইন্ড আউট করতে পারতেছি না। কোথায় আমার লোকেশনটা? সো এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে কি লেখা ছিল আমাদের? মাইক অ্যান্ড বব ব্রায়ান। এখন এইখানে খেয়াল করেন, আমাদের এখানে হচ্ছে 4 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? মাইক অ্যান্ড বব ব্রায়ান। ওকে? আপনাকে বুঝতে হবে যে 4 নাম্বার কোশ্চেন আর যেহেতু আমার এখানে হচ্ছে 8 নাম্বার কোশ্চেন হচ্ছে মিক্স। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা যেখানে পাবেন, 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটাও সেম ওইখানেই পাবেন। আমি এটা আপনাকে এখনই দেখাই দিতেছি যে আপনি বুঝতে পারবেন তাহলে যে এইখানে দেখেন মাইক অ্যান্ড বব ব্রায়ান লেখা আছে। তো এইখানে আমাদের গ্যাপ ফিলটা কি লেখা আছে দেখেন? মাইক অ্যান্ড বব মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ড্যাশ ইউজড টু মেক দেয়ার র‍্যাকেট। ওকে? এখানে দেখেন লেখা আছে বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট। এখানে কিন্তু মাইক অ্যান্ড বব ব্রায়ান দেওয়া ছিল। এখানে দেখেন আমার কিন্তু অ্যান্সার দেওয়া আছে 8 নাম্বার। এখন আমি আপনাকে দেখাই 4 নাম্বারটার অ্যান্সার কিন্তু আমার এখানে দেওয়া আছে। মাইক অ্যান্ড বব ব্রায়ান কি তাদের র‍্যাকেটটা হচ্ছে লাইট ছিল কম্পারিজন টু হচ্ছে মেজরিটি অফ র‍্যাকেটস। আর এখানে কি বলতে দেখেন র‍্যাকেটস দে ইউজ নাও ওয়ে মোর, এটা হচ্ছে ওয়েটটা বেশি দেন দ্য এভারেজ মডেল। ওকে? তো আমাদের এখানে কি অ্যান্সারটা আছে? আমি এখানে কিন্তু এটা হচ্ছে ফলস। তো আমি আই ডোন্ট নো ধরেন ফলস হলে ফলস বা নট গিভেন নট, এটা ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট বোঝাচ্ছি যেটা এখানে হচ্ছে কোশ্চেনটা কিন্তু মিক্স এবং হচ্ছে আপনার একসাথে যে অ্যান্সারটা আছে আপনি কিন্তু এটা যখন দেখেন, আপনি হচ্ছে যদি একটা করে করতে চান আপনার কিন্তু টাইম লাগবে। বাট আপনার ২ টা একসাথে অ্যান্সার করছেন আপনার কিন্তু টাইমটা অনেক সেভ হয়ে যেতেছে। সো এইটা হচ্ছে যারা আমি তাদেরকে রেকমেন্ড করব যারা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। বাট
আপনার যদি টার্গেট থাকে 6 বা 6.5, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি হচ্ছে ফার্স্ট জাস্ট জেনে রাখেন যে এখানে আপনার সেকেন্ড অ্যান্সারটা আছে। আপনি শুধুমাত্র ফোকাস থাকবে গ্যাপ ফিলে। গ্যাপ ফিল একদম ফুল ফোকাস দিয়ে করবেন। কিভাবে আমি আপনাকে বোঝায় বলি। আপনি হচ্ছে লেটস সে এখানে আপনি আমাদের এখানে ধরেন লেটস এখানে কোনো কিওয়ার্ড দেওয়া নাই। আমি আপনাকে যদি এটা দিয়ে বোঝাই তাহলে বুঝতে পারবেন। তো এইখানে একটু খেয়াল করেন, আমাদের এখানে কি কোনো কিওয়ার্ড দেওয়া আছে? নাই। প্যারট তো পুরা প্যাসেজে প্যারট দেওয়া আছে। আর এখানে কিন্তু নিউজিল্যান্ড একটা দেওয়া আছে। একটু খেয়াল করছেন? নিউজিল্যান্ড কাকাবো। ওকে। তো নিউজিল্যান্ডটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। ঠিক আছে, বুঝলাম। বাট আপনি হচ্ছে লেটস সে আপনার এখানে নাই। জাস্ট ইমাজিন করেন। এখন আপনি কিওয়ার্ড পাইছেন এখানে কি পাইতেছেন? আপনি এখানে লোকে আইসল্যান্ড আমি আপনাদের যেটা বললাম যে একদম প্রপার নাউন, যেটাকে চেঞ্জ করার কোনো অপশন নেই, ওইটা খুঁজে বের করবেন। হেনরি এই যে রিচার্ড হেনরি একটা প্রপার নাউন। রোকাইরা আইসল্যান্ড একটা প্রপার নাউন। রিকভারি প্ল্যান একটা প্রপার নাউন কিভাবে দেখেন? এটা কিন্তু বড় হাতের আর দিয়ে স্টার্ট হইছে। প্ল্যানটা বড় হাতের। সো আমি অ্যাজিউম করতেছি আপনি হচ্ছে লেটস সে আপনি হচ্ছে কি রোকেয়ার আইসল্যান্ড ধরেন লোকের আইসল্যান্ড আপনার ধরেন রিকভারি প্ল্যান পাইছেন। একদম লাস্টেরটা ধরতেছি। তো লাস্টেরটা পাইছেন। এখন আপনি যেটা করবেন দেখেন, এটার অ্যান্সার কিন্তু দেখেন এখানে দেওয়া আছে কি রিকভারি প্ল্যান ইন্ট্রোডিউস অ্যান ইনক্রিজ ইন ড্যাশ, এটার অ্যান্সার হচ্ছে পপুলেশন অ্যান্সার হবে। তো এটার নিচে গেলে কিন্তু আপনি হচ্ছে 13 নাম্বারটা পেয়ে যাবেন। বুঝতে পারতেছেন আমার কথাটা? তো এটার নিচে গেলে হচ্ছে এখানে রিকভারি প্ল্যান আর কথা বলা আছে। তো নিচে গেলে হচ্ছে আপনি 13 নাম্বারটা পেয়ে যাইতেছেন। এখন আপনি যদি লেটস সে হচ্ছে কি 11 নাম্বারটার অ্যান্সার যদি নিচে খুঁজেন পাবেন না। সো আপনাকে কি করতে হবে? আপনাকে এটা বুঝতে হবে যে আমার এই অ্যান্সারটা নিচে নয়, আমার হচ্ছে শেষ গন্তব্যে এসে আমার এখন উপরের দিকে খুঁজতে হবে। সো আপনি সিম্পলি যেটা করবেন, আপনার হচ্ছে কি রোকের অ্যাসলেন আপনি উপরে একটু জাস্ট পড়ে যান। আপনি এখানে প্যানিক হওয়ার কোনো দরকার নাই। জাস্ট একটু উপরের দিকে চোখ বুলান। জাস্ট একটু উপরের দিকে চোখ বুলান, দেখবেন যে আপনি পেয়ে যেতেছেন। সো আমরা এখানে যদি ওকে, এখানে আবার রিকভারি প্ল্যানের কথা বলতেছে দেখেন। তো আমরা একটু উপরে যাই। দেখি এই দেখেন এখানে কিন্তু মানে রুকাইর আইসল্যান্ডের কথা বলা আছে। তার মানে কি আপনার 11 নাম্বারটা এখানে আছে। এখন রিচার্ড হেনরি এখানে কিন্তু আমাদের নাই। দরকার নেই আমাদের এই কিওয়ার্ডের। বাট এখানে দেখেন ইউরোপিয়ানস কলোনিয়ার কথা বলতেছে। আর এখানে কি পলিনেশিয়ান সেটলারের কথা বলা আছে। এখন আমি জাস্ট উপরে যাই দেখেন। ইউক্রেনের কথা বলতেছে। এখানে নিউজিল্যান্ড নিয়ে কথা বলতেছে। বুঝলাম। ওকে। এখন আমরা হচ্ছে আরো উপরে যাব। এই যে রিচার্ড হেনরি নিয়ে এখানে কথা বলতেছে এখনো। এখন হচ্ছে ইউরোপিয়ানস নিয়ে কথা বলতেছে। এইখানে খেয়াল করেন ইউরোপিয়ান। সো ইউরোপিয়ানস নিয়ে এখানে তার মানে আমার 10 নাম্বারটা এখানে আছে। এখন 9 নাম্বারটা যদি আমি চাই তাহলে আমাকে উপরে যেতে হবে। এখানে যে 9 নাম্বারটা দেওয়া আছে। সো এইটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার কোথায় খুঁজতে হবে আপনাকে। আপনি যদি নিচে খোঁজেন তাহলে কিন্তু হবে না। আপনাকে যেমন আমি এটা কি মাইক অ্যান্ড ববের কথা বলতেছি। মাইক অ্যান্ড বব আপনি এখানে পাইছেন। আপনি হচ্ছে নিচের দিকে আসেন। আপনি ৯ পাবেন, আপনি ১০ পাবেন, আপনি ১১ পাবেন, ১২ পাবেন। কিভাবে আমি বলতেছি দেখেন। আমি জাস্ট হচ্ছে আপনাকে এই একটা নাম এই যে একটা নাম দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কি আ পেট দিয়ে দেখাচ্ছি। পেটটা হচ্ছে আই গেস নিচে হবে। এই যে পেট। সো দেখছেন এখানে কিন্তু একটা নিচে অ্যান্সার দেওয়া আছে। তো আপনাকে এটা বুঝতে হবে যে আমার অ্যান্সারটা কি উপরে নাকি নিচে। ওকে, আমাদের লোকেশন আই থিংক আপনি লোকেশন ফাইন্ড আউট করে বুঝে গেছেন যে লোকেশনটা কোথায় আপনার এক্সামে অ্যান্ড আপনাকে এটা বুঝতে হবে এটা কি মিক্স নাকি মিক্স না। সো আমি এখানে কিন্তু মিক্স এটাও হচ্ছে কোশ্চেন টাইপটা মিক্স। কিভাবে? দেখেন এখানে কিন্তু স্যাটেলাইটের কথা বলা আছে। এখানে আমি যেটা দেখাইছিলাম রিকভারি প্ল্যানের কথা বলা আছে। আর এখানে ছিল আমাদের রোকের আইসল্যান্ড। এখানে একটু খেয়াল করেন কোশ্চেন টাইপে। এখানে রিকভারি প্ল্যানের কথা বলতেছে। তার মানে কি ৬ নাম্বার আর হচ্ছে আপনি ১২ নাম্বার একসাথে পাবেন। একই প্যারাতে পাবেন। ওকে। আর তারপরে এখানে খেয়াল করেন রোকের আইসল্যান্ডে আমি কিন্তু দেখাইছিলাম কিছু মানে ৫ নাম্বার আর আপনি হচ্ছে এখানে ১২ নাম্বার একই প্যারাতে পাবেন। এখন আমি আইগিন বলতেছি এটা শুধুমাত্র যারা খুবই একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আপনার, তারা করবেন। আদারওয়াইজ দরকার নেই আপনার। আপনি শুধু ফার্স্টে গ্যাপ ফিল শেষ করবেন, তারপর আপনি ট্রু ফলস এ যাবেন। গ্যাপ ফিল এমন একটা কোয়েশ্চেন যেটা আপনি লাস্ট মোমেন্টে দিতে পারবেন না। আপনাকে শুরুর থেকে দিতে হবে এটা। ওকে। আর আমি আপনাকে আরেকটা জিনিস বলি। লেটস সে আপনি যদি একবার হচ্ছে একটা কিওয়ার্ড পেয়ে যান। লেটস সে আপনি একটা কিওয়ার্ড পেয়ে গেছেন। আপনার হচ্ছে আর কিওয়ার্ড খোঁজার পিছনে টাইম ওয়েস্ট করবেন না। কেন? আপনি হচ্ছে জাস্ট উপরে একটু করে চোখ মানে পড়ে যাবেন। বেশি পড়া দরকার না, জাস্ট একটু চোখ বুলায় যাবেন। দেখবেন যে আপনার হচ্ছে আ মানে লোকেশন খোঁজার চেষ্টা করবেন না। দেখবেন যে আপনার কিওয়ার্ড গুলা বা আপনার যে লাইন গুলো আছে সেটা ম্যাচ করতেছে। আর আরেকটা ইম্পোর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে পার্ট 1 অথবা 2 তে যেকোনো ২ টার ভিতরে একটাতে হচ্ছে
মিনিমাম, মিনিমাম হচ্ছে 10টা কারেক্ট করতে হবে যদি আপনার 6 টার্গেট থাকে এট লিস্ট। মিনিমাম ২ টার ভিতরে একটা হচ্ছে ১০ বা ১১টা কারেক্ট করতে হবে যেকোনো একটাতে। আপনি যদি জাস্ট যেকোনো একটাতে হচ্ছে ১০টা বা ১১টা একদম মানে সিওর, মানে সিওর মানে সিওর 100% সিওর শট দিতে হবে। যদি ১০টা থেকে ১১টা কারেক্ট করতে পারেন, আপনার 6.5 কেও আটকাইতে পারবেন। আপনার যদি কপাল ভালো থাকে আপনি 7 ও পাবেন। মানে এইটা হচ্ছে ডিপেন্ডিং অন ইউর আন্ডারস্ট্যান্ডিং। যদি আপনার হচ্ছে লেটস সে আপনি খুবই বাজে স্টুডেন্ট, মানে মোটামুটি আপনি জাস্ট পার্ট 1 অথবা 2 তে হচ্ছে ১১টায় মেক শিওর করেন, ১০টা মেক শিওর করেন, দেখবেন যে আপনার 6 কেউ আটকাইতে পারবে না। আপনি কারণ যখন আপনি পার্ট 1 বা অথবা 2 তে ১০টা মেক শিওর করছেন, বাকিগুলো তো আপনার হয়ে যাবে। সো আপনি আমার কথা বিলিভ না হলে আপনার বাসায় একটা টেস্ট দিয়ে দেখেন। আপনার যদি স্কোর না বাড়ে বা আপনি এক্সাম সেন্টারে যেয়ে আপনি মক টেস্ট দিয়ে দেখেন যে আপনার স্কোর যদি না বাড়ে, পার্ট 1 টাকে আপনি খুব ভালোভাবে ফোকাস দিবেন এবং হচ্ছে আমি যে স্ট্র্যাটেজিটা দেখালাম, ফার্স্টে হচ্ছে আপনি আপনি দেখবেন যে গ্যাপ ফিল কোথায়, কোথায় আছে, গেল। গ্যাপ ফিল কোথায়, কোথায় আছে দেখার পর হচ্ছে সেকেন্ড যেটা করবেন যে আপনি জাস্ট মাথায় রাখবেন যে আমার এখানে, এখানে গ্যাপ ফিল আছে। কারণ কি আপনি তো লাস্ট মোমেন্টে চাই গ্যাপ ফিলগুলা করতে পারবেন না। আপনাকে আগের থেকে গ্যাপ ফিলগুলা করে রাখতে হবে। দেন আপনার হাতে সময় নাই, আপনি হচ্ছে জাস্ট এমসিকিউ দেখা যাচ্ছে আপনার এমসিকিউ হাতে সময় নেই। আপনি সব দিয়ে দেন। দেখবেন যে আপনার অ্যান্সারটা হয়ে যাইতেছে। ২ টা হয়ে যাবে বা ৪ টা থাকলে ২ টা হয়ে যাবে বা একটা এট লিস্ট একটা হবে। সো এখানে চান্স আছে 50-50% চান্স আছে কোশ্চেনের ভিতরে। বাট গ্যাপ ফিলে কিন্তু এই চান্সটা নাই। এগেইন আপনি হচ্ছে ফার্স্টে কি করবেন? কোশ্চেন টাইপগুলো দেখবেন যে কোথায়, কোথায় আমার গ্যাপ ফিল আছে, কোথায়, কোথায় ট্রু ফলস আছে দেখার পরে জাস্ট হচ্ছে কোশ্চেন টাইপগুলো হচ্ছে কিওয়ার্ডগুলো দাগায় নিবেন। সেকেন্ড আমি এগেইন বলতেছি, আপনার সেকেন্ড কাজ হচ্ছে কিওয়ার্ডগুলো দাগায় নিবেন। কোশ্চেন পড়া যাবে না। কোশ্চেন পড়ে সময় নষ্ট করা যাবে না। আপনি জাস্ট কিওয়ার্ডগুলো দাগালেন, দাগানোর পর হচ্ছে এখন আপনি হচ্ছে দেখেন এটা কি মিক্স নাকি মিক্স না। যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো থাকে, আমি আপনাকে বলব যে আপনি ২ টা একসাথে সলভ করা স্টার্ট করেন। এভাবে করলে কি হবে, আপনি নরমাল স্টুডেন্ট যদি আপনি ২০ মিনিটে সলভ করে, আপনি লিটারালি হচ্ছে ১৫ মিনিটে ১০ মানে লিটারালি ১৫ মিনিটে সলভ করে ফেলবেন। এর থেকেও কম লাগতে পারে ডিপেন্ডিং আপনি কেমন পারতেছেন। আমি আপনাকে এটা মেক সিওর করতেছি যে আপনি যদি একসাথে সলভ করেন, আপনি ১৫ মিনিটে সলভ করে ফেলবেন পার্ট 1। তো এটা আমি এভাবে করছি, আমি এইজন্য বলতেছি। আর ওকে, এখন এবং হচ্ছে আপনার যদি আপনার দেখা গেছে আপনার টার্গেট থেকে 6.5 বা এরকম, আমি যারা হচ্ছে মানে মোটামুটি আছে তাদেরকে আমি রেকমেন্ড করব যে আপনি হচ্ছে প্লিজ একটা করে কোয়েশ্চেন সলভ করেন। একটা করে বলতে কি একটা করে কোয়েশ্চেন টাইপ সলভ করেন। ফার্স্টে আপনি হচ্ছে গ্যাপ ফিল দিয়ে স্টার্ট করবেন। আপনার প্রথম শর্ত হচ্ছে আপনি গ্যাপ ফিল দিয়ে স্টার্ট করবেন। গ্যাপ ফিলে হচ্ছে একটা লোকেশন বের করেন। ধরেন এগুলো সব তো আমি কিওয়ার্ড দাগাইলাম এভাবে। দাগানোর পরে আপনি জাস্ট একটা লোকেশন বের করেন। লোকেশন বলতে কি? এর নেমটা বের করেন। আর যেমন আমি এখানে কি করছি? মাইক অ্যান্ড বব বের করছি। এখন এইখান থেকে জাস্ট আপনি একটু নিচে যান। সিম্পলি নিচে যাবেন, দেখবেন যে আপনার হচ্ছে সব যা আছে সব পেয়ে যাবেন। এখানে লিটারালি আপনার সব নিচে এগুলো তো সিকোয়েন্সিয়ালি কোয়েশ্চেন, আপনাকে তো এটা বুঝতে হবে। এগুলো তো উপরে পাওয়ার কোনো আর অপশন নাই আপনার। সো আপনি নিচে এগুলো পেয়ে যাবেন। জাস্ট এভাবে হচ্ছে আপনি করার ট্রাই করেন। যদি আপনার আমি জাস্ট এটা এক্সাম অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি বললাম। সো আপনি হচ্ছে নিচের দিকে যাবেন। যদি আপনার লেটস সে এই মাইক অ্যান্ড ববটা মাঝখানে থাকতো, আমি তাহলে বলতাম যে লেটস সে আমাদের ধরেন মাইক অ্যান্ড ববটা ১০ নাম্বার আছে। তাহলে আপনার যেটা হবে, আপনি হচ্ছে ৯ আর ৮ এর জন্য হচ্ছে উপর দিকে যাবেন। মাইক অ্যান্ড বব যেমন আমাদের এখানে কি মাইক অ্যান্ড বব আপনি উপর দিকে যাবেন। আর হচ্ছে কি ১২ আর ১৩ এর জন্য নিচের দিকে আসবেন। সিম্পল হিসাব। তো এইভাবে আপনি বাসায় একটা টেস্ট দিয়ে দেখেন। আপনার স্কোর যদি না বাড়ে আমাকে তারপরে বলবেন যে ভাই আমার স্কোর বাড়ে নাই।